আপনি ইমাম সাহেবের পরে কেন মসজিদে আসলেন জুমার দিনে? এটার জবাব আগে আপনি দিয়ে নেন। জুমার দিনে আপনি আসবেন ইমাম সাহেবের আগে, পরে আসছেন কেন? ইমামের পরে আসছেন কেন? আপনি তো প্রথম ভুলটা করেছেন। আমার কথাকে অন্যভাবে নেওয়ার নয়, আল্লাহ মাফ করুন আমাকে আপনাকেও। আমরা দ্বীন ইসলাম বুঝানোর জন্য কখনো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, আপনি কি নবীজির খুতবার সিস্টেম জানেন? এরকম একটা লাঠি হাতে নিতেন, ইস্তাদ্দা গদাবুহু আলা সাউতুহু, রাগে অগ্নিশর্মা হয়ে যেতেন এবং তার আওয়াজ অত্যন্ত শক্ত হইতো। আমরা শক্ত করে বললে হুজুর বলছে এইভাবে কথা বলে কেন? হুজুর কিভাবে কথা বলবে? আপনি কি জানেন? কি পড়াশোনা করছেন আপনি? খুতবার কথা হইতে হবে এরকম ভাবে, সিংহের মতো। একজন খতিব এখান থেকে অর্ডার করবেন, আজকে তো আমাদের রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো উপায় নাই, আসেন আমরা কাতার সোজা করি। আপনাকে কে বলছে কাতার সোজা করি এই কথা বলতে? অর্ডার, কাতার সোজা করুন, ফাঁক রাখবেন না, ফাঁক বন্ধ করুন। রিকোয়েস্ট এখানে না, আপনার রিকোয়েস্টের জায়গায় গিয়ে রিকোয়েস্ট করেন, অর্ডারের জায়গায় অর্ডার করেন। মুআজ্জাজ হাদিরিন, জুমার দিনে যারা মসজিদে আসে এদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন। যারা প্রথম প্রহরে আসবে তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি, উট কুরবানি পেশ করলো। যারা দ্বিতীয় প্রহরে তারা যেন গরু কুরবানি পেশ করলো। যারা তৃতীয় প্রহরে তারা যেন বকরি কুরবানি পেশ করলো। যারা চতুর্থ প্রহরে মুরগি কুরবানি পেশ করলো। যারা পঞ্চম প্রহরে আসলো তারা যেন একটা ডিম কুরবানি পেশ করলো। এরপরে খতিব সাহেব যখন চলে আসেন, ফেরেশতারা আর এদের নাম উঠাবে না, কে কি আসলো, কারা কি কুরবানি পেশ করলো, এই মর্যাদার খাতায় তার নামই নাই। ফেরেশতারা ডায়েরি বন্ধ করে বসে যাবে। অতএব এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে মুসল্লিয়ানে কেরাম মসজিদে এসে আগেই গিজগিজ করতে থাকবেন। আপনি কি এটা শনিবার পাইছেন? আপনি কি এটা রবিবার পেয়েছেন? আপনি কি এটা ওয়ার্কডে পেয়েছেন? এটাকে বলা হয় ফ্রাইডে। ফ্রাইডে জার্মান ভাষায় ফ্রাই মানে হলো ফ্রি। জার্মান ভাষায় শুক্রবারকে বলা হয় ফ্রাই তাগ। ডে মানে হলো তাগ, ফ্রাই তাগ, ফ্রি ডে। ইবাদতের জন্য এটা ফ্রি থাকবে। জুমার দিনটা এটা মুসলমানদের ঈদের দিন, এটা মুসলমানদের ইবাদতের দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। সেখানে বলে দিয়েছেন জুমার আযান, এই জন্য জুমার দুটো আযানের প্রবর্তন করা হয়েছে। একটা আযান ইমাম সাহেবের খুতবার বেশ আগে দিয়ে দেওয়া হয়, এইটা বলার জন্য যে বাস এই পর্যন্ত যত গাফিলি ছিল সাবধান, দিস ইজ দি লাস্ট ওয়ার্নিং, মসজিদে চলে আসো, সমস্ত কিছু বাদ। অতএব মসজিদে চলে আসবেন, এসে আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, কোন রকম আপনার বাইন্ডিংস নেই। আপনি পড়তে থাকবেন। ইউসাল্লিমা কুতিবা লাহু, যা তার জন্য সম্ভব সেইভাবে নামাজ পড়তে থাকবে, আপনি পড়বেন। এখানে আপনি বলবেন যে 4 রাকাত নামাজ, আমি তো 4 রাকাতের কথা বলি না, আমি আপনার জন্য 10 রাকাতের কথা বলি, আমি আপনার জন্য 20 রাকাতের কথা বলি। নবীজি বলেছেন, আমি বলি না, বলার আমি কেউ নই, নবীজির হাদিস উল্লেখ করে দেওয়া। এর উল্টো যদি বলতে চান আপনি অমুক হুজুরের বক্তব্য দিবেন, কাজ হবে না। নবীজির বক্তব্যের উপরে হুজুরের বক্তব্য চলে না। নবীজির বক্তব্যকে যদি কাউন্টার দিতে হয় তাহলে নবীজির বক্তব্য নিয়ে আসতে হবে। মুআজ্জাজ হাদিরিন, অতএব আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, পড়তে থাকবেন। যদি কারো অবস্থা এরকম হয়, সবাই যে একবারে ইমাম সাহেবের আগে চলে আসতে পারবেন, ব্যাপারটা এরকম না। ইসলাম একেবারে মানুষকে জবাই করে ফেলবে এই কথা তো রাখে নেই। সব দিকেই বুঝেন। এমনও হবে কেউ কেউ ইমাম সাহেব আসার পরে আসবেন। মুসলিম শরীফের সহিহ হাদিস কাউন্টার দিতে হলে মুসলিম অথবা বুখারীর অথবা যে কোনো কিতাবের সহিহ হাদিস নিয়ে আসবেন। দুর্বল একটা নিয়ে আসবেন। আমি নিয়ে আসলাম সিংহ, প্রতিরোধ করার জন্য ছাগল নিয়ে আসছেন, ছাগল দিয়ে সিংহের প্রতিরোধ হয় না। হ্যাঁ, অতএব মুসলিম শরীফের সহিহ হাদিস, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইকাল গাতফানি যখন প্রবেশ করেছিল, আয়েশা বসে গেছিল খুতবা শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করলেন, বললেন, জিজ্ঞাসা করলেন, এই সুলাইক দাঁড়াও, নামাজ পড়ছো? বলেছে না, পড়ি নাই। কুম ফাসাল্লি রাকাতাইন ওয়ালতাজাওয়াজ ফিহিমা, দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ে নাও, বেশি লম্বা করো না। অতএব ও ভাইয়েরা, যারা পরে এসছেন, আমার খুতবা চলাকালীনও যদি হয়, আপনি যেহেতু পরে এসছেন, আপনি 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। আপনি 2 রাকাত সালাত পড়বেন, সালাত নিষেধ করছি না, সালাত পড়ার কথা বলছি। আপনি 2 রাকাত সালাত পড়ে, আপনার জন্য 2 রাকাত, আপনার জন্য 4 রাকাত না, আপনার জন্য 8 রাকাত না, কারণ খুতবা গুরুত্বপূর্ণ। আপনি যদি বুঝেই থাকেন খুতবা গুরুত্বপূর্ণ, আর যদি মনে করেন যে খুতবা শুনতেই হবে, তাহলে পরে আসলেন কেন? আপনার তো আরো আগে আসা দরকার ছিল, যেহেতু দেরি হয়ে গিয়েছে। অতএব আপনি মাত্র করবেন 2 রাকাত। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন, এটা আমার গাইডলাইন না। যে হাদিস বলেছি
এটা আমার বাবার, আমাদের 14 গোষ্ঠীর কারো কারো বিধিবিধান প্রচলন করার, বিধিবিধান চালু করার, আইন তৈরি করার কোনো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছেন, আইন তিনি দিবেন, শুধু কার্যকরী করেন, শুধু কার্যকরী করেন। ওই যে ওই থিওরি হবে না, 10 জনে যেটা চায় 100 জনে যেটা চায়, ইসলাম ওই মতামত অনুযায়ী চলে না। ইসলামের আলাদা একটা দিক নির্দেশনা রয়েছে, ইসলামের আলাদা কিছু মানে কিয়াম মূল্যবোধ রয়েছে, ওই অনুযায়ী চলে। পাগল ছাগল 10টা, আর একজন ডক্টর আরেক দিকে, আপনি বলবেন 10 পাগলই পাস, জিনা, এটা হবে না।